মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 7:53 আর উঠেছি তো অনেকক্ষণ আগে, 7টার সময় প্রায়। আর এক ঘরে ঘড়ি স্লো হয়ে রয়েছে, এক ঘরে ঘড়ি ফাস্ট, মানে ঠিক ফাস্ট না ঠিক। তো যাই হোক, উঠলাম, বাসি কাজ সারলাম, তারপরে ভাত বসালাম, ভাত করলাম, ভাত ঠান্ডাও করতে দিয়েছি, ভাত বেড়েও ফেলেছি এই যে। আর নিয়ে যাবে হচ্ছে, গতকালকে তো তোমাদেরকে তো বললাম কলাই মাছের ঝোল, এবার পড়ে যাবে এই যে। আর উপর থেকে দিয়েছিল হচ্ছে ডাটা দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে আর ঝিঙে দিয়ে একটা তরকারি, আর চিংড়ি মাছ আছে সাথে। তো এই দুই রকম দিয়ে নিয়ে যাচ্ছে। আর সকালবেলা খাওয়ার জন্য করলাম ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর এখানে ভাজি হচ্ছে পটল, এই যে পটল ভাজা করছি। ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মেখে আমার হয়ে যায়, কিন্তু ওরে শুধু দিতে ইচ্ছা করে না, তার জন্য পটলটা ভাজছি। আর সকাল সকাল এত মশা, মশা মারার ব্যাট নিয়ে বসছি, এত মশা। ওই ধূপকাঠি ধরাবো, কখন অ্যাকশন হবে, ধোয়া বেরোবে, তারপরে যাবে, তার থেকে শ্যাং শ্যাং অ্যাকশন। ঠিক আছে। আর হচ্ছে আজকে রান্না করবো হচ্ছে বোয়াল মাছ। খালি রাস্তায় কত জোরে হ্যাঁ। আজকে রান্না করবো বোয়াল মাছ। কালকে তো, আগামীকাল তো শনিবার, এমনিতেও বোয়াল মাছ 3 পিসই আছে, তো একদম একদম ঠিক হিসাব মতনই আছে। আবার কালকে আলাদা করে রান্না করতে হবে যেহেতু শনিবার, আবার রবিবার দিনেরটা রবিবার দেখা যাবে। তো বুঝতেই পারছো আজকে ভিডিও শুট করছি আমার নতুন ফোনে। তো চলো, ওদিকে কর্তা পুজো দিচ্ছে, আজকে ওরও দেরি হয়ে গেছে। এটা মশা, এটা মশা, এই দাঁড়া আমি একটু মারি তোরে। আমার অন করতে করতে মশা চলে যাবে। কই গেল? এত তাড়াতাড়ি উঠলে হয়? আমি পারবো এত তাড়াতাড়ি মারতে? কম্পিটিশনে নামছে, এটা কি মাছি, ওর জন্যই এত তাড়াতাড়ি তাড়াহুড়া করছে। মশা এত তাড়াতাড়ি ওড়ে না। তো 3-4টা পড়ে রয়েছে লাশ রান্না করে। তো চলো, পটল ভাজাটা এবার উল্টে দিই, ঠিক আছে। প্রথম যেদিন দেখলাম নিজের আইফোনে, আমি ভাবছি বাবা আমি কিভাবে ভিডিও করবো। এই তো দাঁড়া, কই গেল? ও বুঝতে পারে মনে হয় মার বরে, ওর জন্য সরে যায়। প্রথম যেদিন আনলাম আর কি, পরশুদিন বুধবার দিন, বলছে কি বাবা এটা আমি। যাই হোক, হ্যাঁ এটা তো ডেফিনেটলি যে একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো রকম কোনো জায়গায় ঢেকে দেওয়ার কোনো চান্সই নেই। যা যেরকম তুমি সেরকম। কাজল পরলে একটুখানি ঘেটে গেছে, কালকে রাত্রেবেলা কাজল দিয়েছিলাম, একটুখানি ঘেটে গেছে। চলো এদিকে এদিকে বাবা, এদিকে আসো। ও তুমি কইলে পরে আরো বেশি যায় তোমার কাছে। খাইছে বকা, কে কারে বকা দেয়? বকা দাও। চলো বন্ধুরা, কত মশাই খেয়ে দিয়ে কাজে চলে গেল। এইবার আমি বসালাম মাছ ভাজা, বোয়াল মাছ ভাজা বসিয়েছি। আর একদম শুরুর থেকেই ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে করে গায়ে না ছেটে আর দেওয়ালেও না ছেটে, যত কম নোংরা করে পারা যায়। এবার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, মিক্সিতে শুধু ঘোরানো বাকি। এবার দেখতে হবে কারেন্ট আছে কি। হ্যাঁ কারেন্ট আছে, কারণ সকাল থেকে অনেকবার আসা যাওয়া করেছে, তার জন্য দেখে নিলাম। কারণ এমনিতেও ওই মিক্সির লাইন থাকে না, ইনভার্টারের লাইন তো মিক্সির লাইনে নেই, তো অসুবিধা নেই, চিন্তা নেই যে চাপ পড়ে যাবে, ইনভার্টারের উপর চাপ পড়ে যাবে, সেরকম কোনো অসুবিধা নেই। তো আমি আজকে কালকে না, যেদিন বোয়াল মাছ রান্না করলাম প্রথম দিন, সেদিনই বলছিলাম যে এরপরে যেদিন আমি রান্না করব সেদিন ধীরে সুস্থে রান্না করব। এই তাড়াহুড়োর মধ্যে না এই মাংসের মতন করে রান্না করতে হয়, তো অত জুত করে রান্না করা যায় না। তো তার জন্য এই ও বেরিয়ে গেল, এখন মাছ ভাজা বসিয়েছি। খাবো একটু পরে খাবো, এখনো অনেক টাইম আছে হাতে, এখনো সকাল পুরো। তো একটুখানি মাছটা ভেজে নিয়ে ঝোলটা করে নিয়ে তারপরেই খাবো ভাবছি, ঠিক আছে। আর এদিকে আমার ফেসবুকের ভিডিও চলছে, রিতেশ দেশমুখের ওই ছোট ছোট ভিডিও থাকে না, বুঝতে পারছি না রিতেশ দেশমুখ কেন এত মানে ইয়ে হয়ে গেছে, টেনশন করছে। দেখা যাক কিসের জন্য করছে। উল্টে দিয়ে একবার বেশ ভালোই ভাজা হয়ে গেছে। ওর
অন্যান্য ফোনে একটা জিনিস, একটা সমস্যা হতো, সামনে নিলে পরে কালারটা চেঞ্জ হয়ে যেত। এখানে দেখি কোনো কালার চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, একটু ফ্লিকারিং করছে লাইটটা, কিন্তু কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না, একই রকম কালার থাকছে। অন্যান্য ফোনে বলতাম না সামনে নিয়ে গেলে কেমন একটা ঝাপসা হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। দেখো যতই সামনে নিয়ে যাই এরপরে আগুনের তাপ লাগবে ফোনে, সেটা তো হতে দিতে পারি না। খালি গায়ে পুজো দিচ্ছে তাই দেখালাম না। সকাল সকাল দাদুর বকা খাইছ? হ্যাঁ, দাদুর বকা খাইছো সকাল সকাল? ভালো হয়েছে, দাদু একখানা বকা দিছে। দেখো কিভাবে ফাটছে, ভাগ্যিস ঢাকনাটা দেওয়া। এবার একটুখানি আঁচটা কমিয়ে দিয়ে এবার উল্টে দিতে হবে। উল্টানোর সময় আমার জান হাতে চলে আসে, হঠাৎ করে ফেটে একখানা আসলো গায়ে, ব্যাস। তো দেখো বন্ধুরা, বোয়াল মাছের ঝাল রেডি। আর আজকে কিন্তু আমার মন মতন হয়েছে, আগের দিনে একটু আমার মন মতন হয়নি, না টেক্সচারে, না দর্শনধারীতে, আর না আমার খেতেও ভালো লেগেছে। কিন্তু বর বলেছিল তার খুব ভালো লেগেছে। এরকম ভাবে তেল না ছাড়লে হয় বলো? আর সত্যি সত্যি এই যে দেখো, এই জিনিসটা আমি নিজে খেয়াল করছি, দূর থেকেও যেরকম কালার, কাছ থেকেও অবিকল সেরকম কালার। আই জাস্ট লাভ ইট। দারুণ লাগছে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। ওই ফোন থেকে নিলে পরে কাছের থেকে একটা কালার, দূরের থেকে একটা কালার। এটা তো কাছে যত নিচ্ছি তত একদম অরিজিনাল কালার বেরিয়ে আসছে। ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। তো চলো এটাকে এখন পাত্রস্থ করে নিই, তারপরে ভাত খাই। 9টা বাজে জানো, 9টা 4 বাজে, মাত্র 9টা 4 বাজে। এখন এটাকে পাত্রস্থ করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে তারপরে ভাত খাবো, আমি খাবো, শেরুকে খাওয়াবো, তারপরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। প্রচন্ড ঘেমে গেছি, বুঝতেই পারছো, চকচক করছে ঘামে একদম। তো বন্ধুরা দেখো, রান্নাঘর গোছানো কমপ্লিট। আজকেও কালকের মতন চাল ভিজিয়ে রাখতে মনে নেই, তো চলে এসছি বাইরে। আর এই যে মুছে নিলাম, তো ওই যে দেখো চকচক করছে, ভেজা। একটুখানি শুকিয়ে যাক, তারপরে চাল ভেজাবো। তো কমপ্লিট হয়ে গেল। আর এখানে একটা মুভি দেখছি, দি ডিপ্লোম্যাট, জন আব্রাহামের, খুব ভালো মুভিটা। এটা হচ্ছে ফেসবুকের থেকে দেখছি, লিঙ্ক দিয়েছিল, ফেসবুক থেকে দেখছি। 10টা 26 বাজে আর সব কাজ হলো কমপ্লিট মোটামুটি। মুখের অবস্থা দেখেছো, তেল গড়াচ্ছে পুরো। এখানে তো বোঝা যেত না, এখানে বোঝা যাচ্ছে। তো চলো এবার একটুখানি রেস্ট নিই, একটুখানি জল খাই, খেয়ে ফ্যানটা ছেড়ে রেস্ট নিই। দেখা যাচ্ছে ফ্যানটা ছাড়ি, এবার একেবারে টানা রেস্ট। তাও কমসে কম 12টা পর্যন্ত তো অবশ্যই। চলো, কোনো কাজ নেই, যা কাজ আছে বিকেলে আছে। একটুখানি পার্লারে যেতে হবে আইব্রোর জন্য। আমি তো শুধুমাত্র পার্লারে আইব্রোর জন্যই যাই। এই দেখো ভরে গেছে। ডিসেম্বর না জানুয়ারি মাসে গেলাম না বিয়েতে, সেই সময় আমার আইব্রো করা, আর তারপরে আর আইব্রোতে হাত দিইনি। চলো লাইট বন্ধ করে এবার একটুখানি জিরিয়ে নিই। তো বন্ধুরা 3টে 12 বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ফেসবুক চলছে তো চলছেই, কবি খুশি কবি গমের পার্ট। কত পুরনো বই, তখন আমি কত ছোট, কিন্তু এই ইমোশনাল পার্ট গুলো কিন্তু কবি খুশি কবি গম পুরো মুভিটাই ইমোশনাল, ফার্স্ট টু লাস্ট। একটুখানি কাজলের সিনটা, কাজল আর শাহরুখ খানের সিন বা করিনা কাপুর আর ঋতিকের সিন বাদ দিয়ে বাদ বাকি পুরো মুভিটাই ইমোশনাল মুভি। তো সেটাই দেখছি। আর বাইরে কিন্তু মেঘ করে এসছে বেশ, কিন্তু আজকে কিন্তু দাঁড়াও এটা বন্ধ করুন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই ফোনে আর কি, এই ফোনটায় আপডেট দিয়ে দিয়েছিল সকালবেলা, দেখে নিয়েছি। তো সকালবেলার আবহাওয়া দেখে মনে হচ্ছিল না যে এই বেলায় নামবে, তো সেরকমই এ বেলায় কোনো কিছু হলো না। হলে পরে হয়তো বিকেলের দিকে, বিকেল তো হয়েই গেল, বিকেলের দিকে হলেও হতে পারে। ঠিক আছে, তো চলো, আমার শেরু বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট। শেরু বাবার হাগু সকালবেলা খাওয়া দাওয়ার পরই হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এখন একটুখানি বসবো, তারপরে শোবো। গুড ইভিনিং বন্ধুরা, 6:30 বাজে, 6:35 বাজে। আর আমি একটুখানি রেডি হয়েছি, সন্ধে পুজো দিয়ে নিয়েছি, ঘুম হয়নি, সন্ধে পুজো দিয়ে নিয়েছি। আর শেরু বাবাকে ওপরে রেখে আসলাম। শ্বশুরমশাই ঘরে রয়েছে, শাশুড়িমা ঘরে নেই, শাশুড়িমা গেছে আমার জায়ের ঘরে, জায়ের বাড়িতে একটা কারণের জন্য। তো দিয়ে আসলাম শেরুকে, সন্ধে পুজো দিয়েছি, লাইট বন্ধ করিনি, তাই লাইট বন্ধ করতে আসলাম। ও আর জল খাবো না, ঘরে জল আছে, জল খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। তো চলো যাই,
ভুরুটা তুলে আসি। আর তো কিছু করার নেই, পার্লার থেকে আমি আর যে কিছু করি না সেটা তো তোমরা জানোই। শুধু ভুরু তুলবো, তুলে চলে আসবো। বিভৎস গরম, বিভৎস গরম। যাই, চলে আসলাম পার্লারে। এখান থেকে বেশ ভালো স্টেশন টেশন সব দেখা যায়। এই দেখো, তো চলো করি। আমি তো 6 মাসে 9 মাসে একবার দেখতে আসি, দেখা হয়। আমি পার্লারে আসবো কি, পার্লারে আসলে পরে এটা দেখলে আমার মানে একটুখানি ইনসিকিউর ফিল করি। এত সুন্দরী, সত্যি সত্যি সত্যিই সুন্দরী। চলো করে নি একটুখানি। যত পারবা মোটা রাখবা, তোমার হাতেই করি। ও বলছিল, আমার যা বলছিল সামনাসামনি আছে। আমি না, একজনের কাছে আমার সেট, মাইন্ড সেট, ওর জন্য হ্যাঁ অন্য কোথাও যাবো না। বন্ধুরা বাড়ি চলে আসলাম, 7টা 15 বাজে। গেছি 6টা 35 নাগাদ বেরিয়েছি বাড়ির থেকে। তারপরে তো যার বাড়িতে ঢুকলাম, শাশুড়ি মাকে চাবি দিলাম, এক সেট চাবি শাশুড়ি মাকে দিলাম, এক সেট চাবি নিয়ে আমি গেলাম। তো তারপরে বুড়ু তুললাম, দেখতেই পাচ্ছ বুড়ু তোলা কমপ্লিট। আর আসার সময় নিয়ে আসলাম এই যে একটা নেল পলিশ রিমুভার আর একটা নেল পলিশ। কালারটা তোমাদের দেখাই, এই যে এই কালার নিয়েছি, খুব ভালো লাগলো কালারটা। এটারই আরেকটা গ্লসি, আরেক শেড গ্লসি, সেটা হচ্ছে 90 টাকা, এটা হচ্ছে 60 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা। ঠিক আছে, তো ওটা যদি 90 টাকা নিয়ে 100 টাকা দিলে পরে আমাকে আবার 10 টাকা দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে চলো, সেম কালার, ওই একটু 19-20, তো এটাই নিই। ঠিক আছে, তো এটা নিলাম। চলো এবার একটুখানি চা খাবো। তো বন্ধুরা বাজে 11:30, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কালকের কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটাও করে ফেলেছি। আর এখন আসলাম এই ব্লগ ভিডিওটা এন্ড করতে আসলাম। তো কিছু কথা বলার আছে, তো সেটা হচ্ছে যাওয়া নিয়ে, আমার আমাদের দার্জিলিং যাওয়া নিয়ে। তো সবাই দেখলাম ভীষণ ভীষণ খুশি। আবার কেউ কেউ বলছো এখন নাকি দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়বে, ভিডিও বানাবে আর দেখবো। বৃষ্টি মাথায় নিয়ে কি আর কিছু শুট করা যাবে বলো? ঠাকুরের কাছে প্রার্থনা করব যাচ্ছি যেন নিজেরাও ঘুরে ঘুরে দেখতে পারি, আর তোমাদেরকেও দেখাতে পারি যে আমরা কিরকম ভাবে কি ঘুরছি ফিরছি, এইটুকুই। তো এর মাঝে আবার দুজন দিদিভাই মনে কমেন্ট করেছে আমাকে। একজন তো বৃষ্টি মজুমদার অ্যাকাউন্ট থেকে মাসিমা করেছে যে শিলিগুড়ি বাসে যদি যাই তাহলে শিলিগুড়ি হয়ে যাবে, কোন জায়গা থেকে হয়ে যাবে, তো সেই পথে পড়বে আর কি, বাসে গেলে তাদের বাড়ির সামনে দিয়ে পড়বে। এবার তাকে আমি বলছি, মাসিমাকে বলছি, দেখো যদি একটা স্টপেজে দেখা করার কথা বলো তাহলে সেটা সম্ভব, কিন্তু চলতি পথে তো বাস আমার জন্য থামিয়ে আমি তো নিজে বের হয়ে তারপরে তো দেখা করতে পারবো না বলো। এটা তো পার্সোনাল গাড়ি না যে আমি দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে থেকে যেখানটায় তুমি আসলে সেখানটায় আমি দেখা করলাম, সেটা তো সম্ভব হবে না বলো। তো সেই কারণে আমি জানি না কোথায় মানে সেখানটায় স্টপেজ পড়বে কিনা যে নেমে আমি তোমার সাথে দেখা করব। আর আরেকজন দিদিভাই বলেছে যে আমি যদি বাসে করে আসি তাহলে শিলিগুড়ি স্টপেজে এসে আমার সাথে দেখা করবে। হ্যাঁ, বাসে করেই যাচ্ছি। তো যে দিদিভাই তুমি আসতে চাও অবশ্যই আসতে পারো, আমি টাইম সব বলে দেবো। ঠিক আছে, আমিও দেখা করতে চাই। আমি এরকম মাঝে মধ্যে, এই তো সেদিন এই ফোনটা কিনতে গেছি, আমাকে 2জন কমেন্ট করেছে, 2জন না 3জন কমেন্ট করেছে যে ইস একটু যদি জানতাম যে তুমি বারাসাতে আসছো আর এই জায়গাটায় আসছো, আমি অবশ্যই দেখা করতে আসতাম। তুমি যেখান থেকে ফোন কিনেছো আমি যেখানে থাকি তার থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব, যদি জানতাম অবশ্যই দেখা করতাম। এরকম আরো 2জন কমেন্ট করেছে। তো এবার থেকে ভাবছি যদি কোথাও যাই জানিয়ে যাব, তো কারোর সঙ্গে দেখা হলে তো ভালোও লাগবে, তাই না? তো আমি ম্যাক্সিমাম এরকম যাওয়ার সময় জানাই না বা সারপ্রাইজ দিই তোমাদেরকে। তো গিয়ে হাবড়া গেলেও পরেও এরকম যে তুমি যদি হাবড়া আসছো জানতাম তাহলে গিয়ে দেখা করতাম। সেই অশোকনগর কল্যাণগড়ে যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেলাম সেই সময়ও যে তুমি যদি আসবে জানতাম তাহলে গিয়ে দেখা করতাম। তো এই কথাগুলো দেখলে পরে, কমেন্টগুলো দেখলে পরে খারাপ লাগে। তো সেই কারণের জন্যই বললাম যে হ্যাঁ বাসে করেই যাচ্ছি। সেটা আগের দিনই তো বললাম যে বাসে করেই যাচ্ছি, আর কোন সময়ে যাচ্ছি সেটাও জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম, 6 ছোট্টর মধ্যে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর শেরুকে কোথায় কিভাবে রাখবো সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে যাবো। চলো টাটা।